لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া সুজুদ কৃতজ্ঞতা জানাই যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই মুহূর্ত পর্যন্ত জীবিত রেখে পৃথিবীর মধ্যে সবচেয়ে পবিত্রতম স্থান আল্লাহর ঘর মসজিদে পবিত্রতম মাসে জনাব রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মাসে জন্ম হয়েছিল এবং যে মাসে ওনার ওফাত হয়েছিল সেই মাস সম্পর্কে আলোচনা শোনার জন্য যে মহান মনিব আমাদেরকে তৌফিক দান করলেন তার শানে আমরা সবাই শুকরিয়া আদায় করি, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাদেরকে তৌফিক না দিতেন তাহলে কিন্তু আমাদের পক্ষে এখানে আসা বসা সম্ভব ছিল। এই যে ঐতিহ্যবাহী আল আমান মসজিদ নিউ ইয়র্ক পর্যন্ত এই মুহূর্তে অনেকে নিয়ত করছিল এখানে থাকবে, কিন্তু থাকতে পারেনি, কিন্তু অনেকের নিয়তের মধ্যে ছিল না, তারপর আল্লাহ নিয়ে আসছে। তো এই যে নওয়াফিল কাজগুলা, এই যে দিনের আলোচনা, জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নিয়ে, জীবনী নিয়ে আলোচনা করা, এগুলাতে মানুষের ঈমান বৃদ্ধি পায়। এবং আপনি আমি যখন এই পৃথিবী ছেড়ে চলে যাব তখন আমাদেরকে আল্লাহর নামে রসুলের গাড়িতে উঠিয়ে দেওয়া হবে। যেমন করে সবাই পড়ি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আমাদেরকে যখন কবরে শায়িত করা হয় তখন সবাই বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, যে আল্লাহর নামে রসুলের গাড়িতে উঠাইয়া দিলাম। কিন্তু সারা জীবন যদি রসুলকে আমরা না জানি, রসুলের আদর্শকে সুন্নতকে আমরা ফলো না করি, তাহলে কেউ তো আমরা রসুলকে দেখি নাই, কিভাবে আমরা চিনবো যে উনি আমাদের রসুল? এবং কালকে আমাদের ময়দানে জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে আমাদেরকে চিনবেন? এবং যতই আমরা বুজুর্গ হই, যত কিছু করি, যদি জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআত না করেন তাহলে কিন্তু কেউ আমরা জান্নাতে যেতে পারবো না। যেমন করে আমরা সারা জীবন যদি পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যতক্ষণ পর্যন্ত আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ না পড়ছেন আপনার ঈমান কিন্তু কমপ্লিট হবে না।
আদম আলাইহিস সালাম যখন উনি আমাদের সবার পিতা ছিলেন, এই আদম আলাইহিস সালাম যখন এই নিষিদ্ধ ফল ভক্ষণ করলেন, করার পর উনি আল্লাহর নিকট কাঁদতে থাকলেন এবং দোয়া করতে থাকলেন। এই যে চোখের পানির কত মর্যাদা, কোথার থেকে এই যে স্বর্ণ রূপা এগুলা আসলো, আমি আপনাদের সামনে ভিন্ন একটু আলোচনা করার চেষ্টা করব, কথানুবাদিক না করে। যে এই যে আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জান্নাত থেকে ছেড়ে দিলেন, উনি সিংহল দ্বীপে উনি নামলেন, শ্রীলঙ্কায়, বর্তমান শ্রীলঙ্কায়। এবং হযরত মা হাওয়া আলাইহিস সালামকে নামালেন কোথায়? জিদ্দাতে। এই জন্য জিদ্দা শহরকে বলা হয় মা হাওয়ার শহর। কিন্তু এই যে পুরুষের দায়িত্ব, এখানে কিন্তু অনেক শিক্ষার ব্যাপার আছে। পুরুষের দায়িত্ব হচ্ছে বেশি, এই জন্য ওনাকে ছেড়ে দিলেন সিংহল শ্রীলঙ্কায়, আর মহিলারা যেহেতু দুর্বল তাদেরকে ওনাকে ছেড়ে দিলেন জেদ্দায়। এখন যখন উনারা বুঝতে পারলেন যে আল্লাহর কথার অবাধ্যতা হয়ে গেছে, তখন ওনারা কাঁদতে 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 উনি শ্রীলঙ্কা থেকে রওনা দিলেন এবং মা হাওয়া আলাইহিস সালাম জিদ্দা থেকে রওনা দিলেন। কাঁদতে কাঁদতে রওনা দিলেন কোথায়? আরাফার ময়দানের দিকে। এবং এই আরাফার ময়দানকে, আরাফা শব্দের অর্থ হচ্ছে মিলন কেন্দ্র, যে জায়গায় আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাম মিলিত হয়েছিলেন। এই জন্য এই জায়গার এত মর্যাদা। আমরা যারা আজ পর্যন্ত যারা হজ করতেছি এবং কিয়ামত পর্যন্ত করব, সবাই কিন্তু এই আরাফার ময়দানে আমাদেরকে যেতে হবে। এবং এটি একটি ফরজ, যে হাদিসের মধ্যে আসছে আল হাজ্জু আল আরাফা, যে কেউ যদি আরাফার ময়দানে না যায় তাহলে কিন্তু তার হজ হবে না। এই জন্য যারা হজে গেছেন দেখবেন কিছু অ্যাম্বুলেন্স কিন্তু লাইন ধরে ওখানে থাকে, যে উকুফে আরাফা কিছুক্ষণের জন্য হলে ওখানে কিন্তু ওনাকে হাজিরা দিতে হবে, না হলে কিন্তু হজ শেষ হয়ে যাচ্ছে। এই জন্য অনেক মানুষ হঠাৎ করে এরকম হয় যে গেছে, যাওয়ার পর সকরাতের অবস্থা শুরু হয়ে গেছে, হার্ট অ্যাটাক হয়ে গেছে, লাইফ সাপোর্ট মেশিন লাগিয়ে হলেও শত শত অ্যাম্বুলেন্স ওখানে নিয়ে যাওয়া হয় এবং শোয়া অবস্থায় ওই জায়গার মধ্যে যাইয়া তারপর শুয়ে আবার হসপিটালে নিয়ে আসা হয়। তো এই যে আরাফার ময়দানে আমার বলার বিষয় হচ্ছে যে এই আদম আলাইহিস সালাম কিভাবে উনি মুক্তি পাইলেন, এবং এই যে আমরা যারা রূপা পড়ি, মহিলারা সোনা পরে, এই স্বর্ণের উৎপত্তি কোথার থেকে, আর মহিলারা কেন সোনা পড়তে পারবে এবং পুরুষ কেন পারবে না? এই যে উনি কাঁদতে কাঁদতে শ্রীলঙ্কা থেকে কাঁদতে কাঁদতে চলে আসলেন আরাফার ময়দানের দিকে এবং দোয়া করতে থাকলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কিন্তু এই যে চোখের পানি চেয়েছিলেন, যত জায়গার মধ্যে আদম আলাইহিস সালামের চোখের পানি ড্রপ পড়েছে, সমস্ত জায়গার নিচে আল্লাহ পাক রব্বুল আলামিন রূপা পয়দা করে দিয়েছেন, সৃষ্টি করে দিয়েছেন। এই জন্য রূপা পুরুষের জন্য জায়েজ, কারণ এটা আদম আলাইহিস সালামের চোখের পানি। আর যে মা হাওয়া আলাইহিস সালাম যত জায়গায় উনি কেঁদেছিলেন, কেঁদে কেঁদে উনি জিদ্দা থেকে আরাফায় গিয়েছিলেন, তত জায়গায় যত জায়গায় চোখের পানি পড়েছে, ঠিক তত জায়গায় নিচে স্বর্ণ পয়দা হয়ে গেছে। এই জন্য স্বর্ণ যেহেতু মা হাওয়ার চোখের মহিলাদের থেকে হয়েছে, এজন্য পুরুষের জন্য এই স্বর্ণটা হারাম। আর এটা কেমনে বুঝতে পারি আমরা? এই জন্য দেখবেন মহিলাদের কিন্তু এই স্বর্ণের প্রতি দুর্বলতা আছে।